নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু বাইরে বেরোলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমি বাইকে আছি, দেখুন আপনাদের কাকুর সাথে আমি আছি। রোডে উঠে গেলাম, আমি নিজেই একা একা ধরেছি মোবাইলটা। এবার ভিডিওটা চালু করে দিয়েছি। বাড়ি থেকে বেরিয়েই আমি স্টেশনে যাব। এইবার আমি একটা মিষ্টির দোকানে চলে এসেছি। মিষ্টির দোকান থেকে মিষ্টি নেব। আমি মায়ের বাড়ি যাচ্ছি, সারদা মার বাড়িতে, সেখানে পুজো দেওয়ার জন্য আমি মিষ্টি নেব। দোকানে ঢুকে পড়লাম, এটাও আমি ভিডিও করে নিলাম। দেখুন মোদক, সব গণেশ পুজোর মোদক। এখানে দেখুন আমি অনেক মোদক আপনাদের দেখিয়ে দিলাম। এখানে দেখুন কত বড় বড় মোদক, প্যাঁড়া আছে, মোদক আছে, সন্দেশ আছে, বিভিন্ন রকমের মিষ্টি। একটা মিষ্টির দোকানে যা থাকে আর কি, দেখুন বেশিরভাগই মোদক সব। যাই হোক, এখান থেকে আমি যথারীতি মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে গেলাম। প্রচণ্ড রোদ, আমি বাগবাজার নেমে গেছি। এবার ওখান থেকে হেঁটে যাব, ছাতা ছাড়া যেতে পারছি না। ছাতা মাথায় খুলে নিলাম, নিয়ে হেঁটে যাচ্ছি। কিছুটা হেঁটে গেলেই মায়ের মন্দির। হেঁটে যাচ্ছি আমি, প্রচণ্ড রোদ। আমার সাথে আমাদের সঙ্গের একটা বোন গেছে, এই একটা মন্দির মায়ের, এখান দিয়ে আমি যাচ্ছি। এই যে অরিজিনাল যে আমাদের সারদা মায়ের মন্দিরে, ওনার বাড়িটাই মন্দির হয়েছে। দেখুন আমি ঢুকে গেলাম ভিতরে আস্তে আস্তে। তারপর মন্দির থেকে বেরিয়ে একটা চায়ের দোকান সামনে পড়ে একটা দুটো, সেখানে আমি চা খেলাম। এইবারে আমি খেতে বসে গেছি। মন্দিরের প্রসাদ ভাত ডাল দিয়ে দিয়েছে, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবজি দেবে, একটা লাবড়া সবজি দিয়েছে, আলু পটলের তরকারি দিয়েছে। আমি খেয়ে নিচ্ছি, খাওয়া হয়ে গেছে। এবার বাইরে বেরিয়ে গেলাম, একটা লাইব্রেরিতে আসলাম। দেখুন কি সুন্দর লাগছে, সব মায়ের মূর্তি, কি সুন্দর ঠাকুরের মূর্তি। লাইব্রেরিটায় উদ্যানে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এবারে লাইব্রেরির ভিতর ঢুকবো। আমি একটু বই কেনার ইচ্ছা ছিল, সেই বই কিনতে গেছিলাম। দেখুন প্রচুর অনেক রকম বই আছে ঠাকুরের সব এখানে। আমি এটাও ভিডিও করে নিলাম আপনাদের সাথে, সব কিছুই আপনাদের দেখাচ্ছি। মায়ের মন্দিরে কি কি আছে আশেপাশে সব দেখুন। এই ফটোগুলো বিক্রির জন্য আছে, কি সুন্দর ফটোগুলো। ওই দেখুন একটা মায়ের মন্দির। বাইরে বেরিয়ে গেলাম লাইব্রেরি থেকে, আমি বাইরে বেরিয়ে এক জায়গায় বসেছি। আমি আমার যে ছোট বোনটা, সে ভিতরে আছে। এবারে আমি ট্রেনে উঠে যাচ্ছি, ট্রেন চলে এসেছে। এবার আমি বারাসাত চলে আসব বাড়িতে। এবার ট্রেন ধরবো। দেখুন ট্রেনটা একদমই ফাঁকা। ট্রেনে আমিও উঠে গেলাম, উঠে গিয়ে জায়গা পেয়ে গেলাম, প্রচুর জায়গা শুয়ে আসার মতো। আমিও বসে গেলাম এক সাইডে, ও বসে গেল আরেক সাইডে। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আমি ভিতরেও এবার আমি চলন্ত সিঁড়িতে আমি নামবো। দেখুন আমি এখনও নামিনি, অনেক লোকজন ছিল বলে আমি একটু ফাঁকা খুঁজছিলাম, যে ফাঁকায় দাঁড়িয়ে আমি ভিডিওটা করব। ওর হাতে আমি মোবাইলটা দিয়ে দিয়েছিলাম, বলছিলাম তুই আগে নিচে চলে যা, নিচ থেকে আমার ভিডিওটা করবি। এবার ও তো সমানে ডাকছে নামো নামো নামো, ও তো বুঝতে পারছে না। আমি তো এদিকে অনেক পাবলিক ভাবছে যে আমি ভয় পাচ্ছি, আমি উঠতে পারি না, নামতে পারি। একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের। আমি এবার সিঁড়িতে উঠে নেমে পড়ছি। দেখুন আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।